আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের যে বিষয় সেটি হচ্ছে ক্যানভা ডিজাইন। তো ক্যানভা ডিজাইনের মাধ্যমে আপনি হচ্ছে সকল প্রকার লোগো, ব্যানার, এভরিথিং যত ডিজাইন আছে সব কিছুই আপনি ইজিভাবে ডিজাইন করতে পারবেন। তো এটি করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি জাস্ট ক্যানভা বা canva.com লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো সার্চ করার পরে একটু নিচের দিক দেখবেন যে লেখা আছে যে www.canva.com, ঠিক আছে? তো এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে এসে দেখবেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ। যেহেতু আপনি নতুন, আপনার অবশ্যই এখানে কি একটি সাইন আপ করতে হবে এবং এটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? তো সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ ইমেল, ঠিক আছে? তো সবগুলো দিয়ে আপনি কি লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। তো আমরা কী করবো, সিম্পলি গুগল দিয়ে সাইন আপ করবো। তো গুগল দিয়ে সাইন আপ করা কি এটি সম্পূর্ণ ইজি। জাস্ট আপনি আপনার যে ইমেলটা আছে, ইমেলটা এখানে দিয়ে তা আপনার আগে থেকেই থাকবে, ওটা জাস্ট সিলেক্ট করে দিলে অটো এটা কি আপনার হচ্ছে সাইন আপ করে নেবে। তো সাইন আপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা হচ্ছে আপনার ক্যানভার হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে? এইখান থেকে আপনি খুব ইজিলি আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো এই ক্যানভা এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? এইটারও আরেকটি আছে, সেটা হচ্ছে আপনার পেইড ভার্সন। পেইড ভার্সনটা কি, ওইটা দিয়ে আপনি হচ্ছে যেগুলো প্রো ইমেজ আছে, যেগুলো প্রো ডিজাইন, সেগুলো করতে পারবেন, ঠিক আছে? আপাতত আপনার দরকারি যেটা সেটা হচ্ছে আপনি ফ্রিতেই মোটামুটি সবগুলোই করতে পারবেন আপনার যেগুলো দরকার, ঠিক আছে? তো এইখানে আপনি ড্যাশবোর্ডে আসার পরে বিভিন্ন অপশান দেখতে পারবেন। এখানে দেখেন সোশ্যাল মিডিয়াতে যদি আসেন আপনি এইখান থেকে দেখেন ইনস্টাগ্রামের যে পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম অ্যাড, তারপর ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, ফেসবুক এভরিথিং যেগুলো আছে, ঠিক আছে? এগুলো আপনি ক্লিক করার সাথে সাথে ওটা সিলেক্ট হয়ে যাবে, সেই সাইজ অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এই যে সার্চ অপশানে যদি আপনি ক্লিক করেন, যে কোনো আপনি যেই লেখে সার্চ দেন, সাপোজ আমি যদি ফেসবুক পোস্ট লিখে সার্চ দিই, ঠিক আছে? আমি যদি ফেসবুক পোস্ট লিখে সার্চ দিই, ফেসবুক ভিডিও লিখে সার্চ দিই, আপাতত এখানে আমি ফেসবুক পোস্ট লিখে সার্চ দেবো। দেন ফেসবুক পোস্ট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার ফেসবুক, আপনি যখন কোনো একটা পেজে বা পোস্ট দেন তখন কিন্তু আপনার একটি ইমেজ দিয়ে দেন, সেই ইমেজের সাইজ দেখেন কিন্তু এখানে 940x780 কিন্তু অটো সেট আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি যে অনুযায়ী যেটাই বানাবেন সেটা এখানে সার্চ দিলে সেটার সাইজ অটো নিয়ে নেবে। তারপর এরকম আসবে, দেখুন এরকম বিভিন্ন টেমপ্লেট আপনাকে তারা দিয়ে দিবে। প্রথমটা দেখেন সাদা ব্ল্যাঙ্ক, যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট, এইটা একটা। এর পাশাপাশি দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। আবার এইখান থেকে আপনি ক্রিয়েট ডিজাইনে, কাস্টম ডিজাইনে ক্লিক করার পরে আপনি যে কোনো একটি সাইজ বসিয়ে দিয়ে সেই সাইজ অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। সাপোজ আপনি ফেসবুক কাভার ডিজাইন করবেন, এখানে পাচ্ছেন না, তো সেটা আপনি জাস্ট গুগলে সার্চ করেন যে ফেসবুক কাভার ডিজাইন সাইজ, তো সেই সাইজ অনুযায়ী আপনি এখানে জাস্ট বসায় দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন করলে সাথে সাথে আপনাকে ওই ডিজাইন ওই সাইজ অনুযায়ী নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ডেমো হিসেবে এখন একটা ফেসবুক পোস্টের ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমি ব্ল্যাঙ্কটাই নিব, ঠিক আছে? ব্ল্যাঙ্কটাতে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে ভিতরে ডিজাইনের ড্যাশবোর্ড, ঠিক আছে? এখানে দেখেন এইখানে কিন্তু টেমপ্লেট আছে, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা নিয়ে সেই অনুযায়ী টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। আবার আপনি যদি চান না আমি টেমপ্লেট নিব না, আমি নিজে নিজে বানাবো, সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন কালার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিজে নিজে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। আস্তে আস্তে আমরা ভিতরে যাব, সেটা আপনাকে দেখাবো। তা আপাতত যদি আমরা যে কোনো এখান থেকে একটা টেমপ্লেট চুজ করি, তারপরে আমরা কী করব, তারপরে আমরা ডিজাইনটা সাজাবো, ঠিক আছে? তো আমরা একটা ডিজাইনের এখানে জাস্ট আপনি যে টেমপ্লেটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার এই পাশে চলে আসবে, ঠিক আছে? তো আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে বিভিন্ন লেখা, ইমেজ, এভরিথিং শো করতেছে, ঠিক আছে? তো এটা হলো টেমপ্লেট অ্যাড করা, জাস্ট টেমপ্লেটের উপর ক্লিক করলে এই পাশে চলে আসবে, ঠিক আছে? তার নিচে যদি আমরা দেখি, টেমপ্লেটের নিচে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট বলতে এখানে বোঝায় যে আপনি এই ছবির উপর যেগুলো ইউজ করছেন, সাপোজ একটা ওয়াচ ইউজ করছেন, একটা হচ্ছে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব বাটন ইউজ করছেন, আর একটা ফ্লাওয়ার যদি আমি এরপরে আনি, ফ্লাওয়ার, এভরিথিং যত এলিমেন্ট আছে, কোনো শেপ আনবেন, কোনো ডিজাইনের সহযোগিতার জন্য যা আনেন এখানে, ঠিক আছে? সেগুলো জাস্ট সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখেন আমি সার্চ দিয়েছি কি ফলো, এ দেখেন ফলোর বিভিন্ন বাটন, ঠিক আছে? আমি যদি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে টান দিয়ে এই পাশে আনবেন, ঠিক আছে? টান দিয়ে এখানে আসার পর যেখানে আপনি সেট আপ করতে চাচ্ছেন যেই সাইজ অনুযায়ী সেটা আপনি জাস্ট এখান থেকে ইজিলি করতে পারবেন। এর পাশাপাশি আপনি এলিমেন্ট থেকে যা চান, ঠিক আছে? এলিমেন্টের থেকে আপনি যা চান সেগুলো জাস্ট সার্চ করবেন, সার্চ দিয়ে এখানে আপনি ইজিলি আনতে পারবেন। আমি যদি ফেসবুক
যে ফেসবুকের যে লোগো আছে সেটা জাস্ট সার্চ দিয়ে দেখেন সিম্পলি আনলাম। তো এটা আপনি আপনার সাইজ অনুযায়ী যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। আপাতত আমার এটা দরকার নাই, তাই নিচ্ছি না। এলিমেন্টের পরে, ঠিক আছে, এলিমেন্টের পরে আপনি এইখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা আছে আপলোড আছে। আবার এখানে যদি মনে করেন না যে লেখাটা আপনি আছে, লেখাটা আপনি চাচ্ছেন যে আপনি লেখাটা চেঞ্জ করবেন, জাস্ট ওই লেখাটার উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিবোর্ডে লিখে দিলে সেই লেখাটা এখানে হয়ে যাবে। তারপরে লেখাটা আপনি যে কোনো সাইজ অনুযায়ী সেই অনুযায়ী সাইজ করতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন আপলোড অপশান, ঠিক আছে। এখান থেকে আপনি ইমেজ, ভিডিও, অডিও মানে মিউজিক যে কোনো কিছু আপলোড করতে পারবেন। তো আপলোড মিডিয়াতে যে অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিভাইসে চলে যাবে, ঠিক আছে। যেখানে আপনি যে ইমেজটা আপলোড দিতে যাচ্ছেন, যে ভিডিও আপলোড দিতে যাচ্ছেন সেটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করবেন, দেন সাথে সাথে এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আপলোড হওয়ার পরে যে কাজ সেটা হচ্ছে আপনি এইখান থেকে জাস্ট মাউসটা ক্লিক করে এপাশে টেনে এপাশে এসে ছেড়ে দেবেন, ঠিক আছে। এই ইমেজটার উপর বরাবর আপনি ছেড়ে দেবেন, তাহলে দেখবেন ওই ইমেজের জায়গা হয়ে গেছে। কত ইজি, ঠিক আছে। এটা মানে আপনি এত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন যে গ্রাফিক্সে যারা কাজ করে, ঠিক আছে, তারা ইলাস্ট্রেটর বা বিভিন্ন দিয়ে যে কাজগুলো করে, আপনি সাধারণ এই ক্যানভা দিয়ে আপনি মোটামুটি লেভেলের অনেক ভালো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন আপনি টেক্সট অপশান, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই টেক্সটগুলো রাখবেন না, আপনি এইখান থেকে টেক্সট অপশান আনবেন। জাস্ট কিছুই না, জাস্ট অ্যাড হেডিং অপশান জাস্ট আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে টেনে এই পাশে আনবেন। এই পাশে আনার পরে আপনি যা ইচ্ছা এখানে দেখতে পারবেন। আপনার ডিজাইন অনুযায়ী আপনার ব্যানারে যা লেখা লাগবে সেই কন্টেন্ট অনুযায়ী আপনি এখানে সিম্পলি লিখতে পারবেন। তো আমি একটা কিছু লিখলাম, লেখার পরে দেখেন নিচেও যদি আমি চাই যে দেখেন নিচে যেগুলো আছে, ঠিক আছে, এগুলো সাইজ অনুযায়ী ছোটো বড় বিভিন্ন সাইজ, তবে আপনি সাইজগুলো কি আপনি বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। নিচের এইগুলো দেখেন এগুলোও আপনি আনতে পারবেন, এগুলো হচ্ছে আর ডিজাইন যেগুলো আছে সেইগুলো। তো দেখেন নিচের লেখাটা যদি আমি পরিবর্তন করতে চাই জাস্ট ওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যা ইচ্ছা তা লিখতে পারবেন, একদম ইজি ওয়ে। আবার চাচ্ছেন যে আপনি যদি চান যে কোনো কিছু এখান থেকে সরাবেন, জাস্ট ওর উপর ক্লিক করে সাইডে টান দেবেন, তাহলে সেটা সরে যাবে, ঠিক আছে। এরপরে যে অপশানটি আছে দেখেন, এটা যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, এটা জাস্ট ওই এখানে যে পিকচার আছে পিকচারের উপর যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনাকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের যে কালার করবেন সেই অনুযায়ী কালার আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। একদম সিম্পল ওয়ে। আমি চাচ্ছি যে না, আগে যেটা ছিল ব্ল্যাক কালার ছিল, আমি যদি সেই ব্ল্যাক কালারে নিয়ে যাব, জাস্ট এখানে ব্ল্যাক কালারের উপর ক্লিক করলে আগের মতো যে ব্ল্যাক অপশান ছিল সেটা অটো নিয়ে নেবে। তারপরে দেখেন যে নিচে দেখেন মোর একটা অপশান আছে, ঠিক আছে। এই মোর অপশান থেকে দেখেন বিভিন্ন স্টাইল, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড এভরিথিং আছে। এখান থেকে আপনি, আমি যদি সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারফুল নিই, ঠিক আছে, বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড নিই, সেক্ষেত্রে জাস্ট এর উপর ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড অটো নিয়ে নেবে। এটা আপনি আপনার ডিজাইন অনুযায়ী করবেন, ঠিক আছে। আপনার ডিজাইনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার সেই অনুযায়ী আপনি এটা সেট আপ দিয়ে দেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে আপনি দেখেন এই যে এখন আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি যদি চান যে না এটা ভালো লাগতেছে আমি প্রিভাইসে যাবো, এই প্রিভাইসে ক্লিক করলে প্রিভাইসে যাবেন, আবার হচ্ছে এই পাশেরটা ক্লিক করলে আবার সামনের দিকে চলে যাবেন, এই সুযোগটা এখানে রয়েছে। তো আরও বিভিন্ন আপনি যখন নিজে নিজে এর ভিতরে দেখবেন আপনি বিভিন্ন অপশান দেখতে পাবেন, ঠিক আছে। তো এই দেখেন আমরা টেমপ্লেট অপশানে আসলাম। এইখান থেকে যদি আপনি চান যে আর একটা টেমপ্লেটের একটা নির্দিষ্ট অংশ আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, সেটা আমি নিতে চাই, তখন কী করবেন, আপনি ওই টেমপ্লেটটাও অ্যাড করতে পারবেন। আবার দেখেন আমি হচ্ছে এইখান থেকে আপনার একটি প্রিমিয়াম দেখেন প্রো লেখা আছে, ঠিক আছে, এই প্রো ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমাকে দেখালো কি যে প্রোটা নিতে হবে। এই প্রোটা নেওয়ার বিষয়ে বলি, আপনি এটা হচ্ছে বাংলাদেশে অনেক সেলার আছে যারা এটা 60 টাকা 70 টাকায় সেল করে লাইফ টাইম, আপনি তাদের কাছ থেকে প্রোটা কিনে নেবেন। এখন দেখেন অন্য একটি ডিজাইনের একটা নির্দিষ্ট যদি আপনার কোনো ডিজাইন পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অ্যাড এ নিউ পেজ অপশানে ক্লিক করে সেই ডিজাইনটা এখানে নিতে পারেন। আবার যদি এটা ভালো লাগতেছে না এটার উপরেই আপনি আরেকটা টেমপ্লেট আনতে পারেন, ঠিক আছে। আমি চাচ্ছি যে আরেকটা পেজ নিলাম, সেই পেজের এই নির্দিষ্ট লেখাটা বা নির্দিষ্ট ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি আমার রানিং যে পেজে যেটা কাস্টমাইজ করতেছি টেমপ্লেট সেইখানে নেব। আপনি জাস্ট কী করবেন, ওইখান থেকে কপি করে এইখানে পেস্ট করবেন। পেস্ট করার আগে আপনি একটা অনুমতি যাবে, ঠিক আছে, আপনি ওই অ্যালাউটা করে দেবেন। তাহলে কী হবে, এই যে দেখেন এই লেখাটা কিন্তু আমি নিচের টেমপ্লেট থেকে আনছি। তো এরকমভাবে আপনি নিচের যে কোনো টেমপ্লেট থেকে আপনি জাস্ট অ্যাড এ নিউ পেজ ক্লিক করার পরে ওটা আপনি আনতে পারবেন। তো আমি চাচ্ছি এটা ডিলিট করে দেবো, দেখেন এখানে কিন্তু ডিলিট অপশান আছে, ঠিক আছে, এই যে ডিলিট অপশান আছে, ডিলিট করে দিলাম। তো এখন আমার কি ওই পেজটাই আছে। তো আমার মোটামুটি আপনাদের দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে যে আমি যে টেমপ্লেটটা ডিজাইন করলাম, ঠিক আছে, ওই ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো এই ডিজাইনটা এভাবে আপনি এভরিথিং যে সকল ডিজাইন
সকল ডিজাইনে আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন আমরা যদি এখন ইমেজটা তো করলাম, এখন আমরা ডাউনলোড দিব কীভাবে, ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটা আপনি ইজিলি ডাউনলোড দিতে পারবেন। এখানে উপরে দেখেন বিভিন্ন অপশান আছে, এখানে বিভিন্ন অপশানের মধ্যে দেখেন একটা অপশান আছে যে এই ডান পাশে উপরে শেয়ার অপশান, ঠিক আছে। এই শেয়ার অপশান যদি আপনি ক্লিক করেন, এই শেয়ার অপশানে ক্লিক করার পরে দেখবেন এখানে ডাউনলোড অপশানটা আপনি ইজিলি পেয়ে যাবেন। এর নিচে যদি চান না এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে চান, সেই ক্ষেত্রে শেয়ারে পোস্ট অপশানে ক্লিক করলে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারবেন। তো আমরা চাচ্ছি যে না, আমরা আপাতত ডাউনলোড দেবো। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখেন যে বিভিন্ন ভার্সন আছে, জিপিজি, পিএনজি, পিডিএফ, ঠিক আছে, পিডিএফ প্রিন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আপনার আপলোডের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন সাইজ আপনার লাগতে পারে, বিভিন্ন ফরম্যাট লাগতে পারে। সেক্ষেত্রে আমরা আপাতত পিএনজি ফরম্যাটটা ডাউনলোড দিচ্ছি। জাস্ট ডাউনলোড ক্লিক করার সাথে সাথে মাত্র ন্যানো সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড নিয়ে নিবে। আমরা যদি এখন দেখি যেটা ডিজাইন করলাম সেটা জাস্ট ওপেন করবে এখন। হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কি ওপেন হয়ে গেল। তো আপনি এভাবে ইজি ওয়েতে যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি চান না এখান থেকে আমি হোমের ড্যাশবোর্ডে যাবেন, জাস্ট এই যে হোমে অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রথমে যে আপনার ড্যাশবোর্ডটা ছিল আপনি সেইখানে চলে যাবেন, ঠিক আছে। তো এইখানে আসার পরে তো আপনি যে কোনো কিছু, ঠিক আছে, আপনি সাপোজ লোগো ডিজাইন করতে চান, আপনি সাপোজ এখান থেকে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে চান, যেই লিখে আপনি সার্চ দেবেন সেইটা আপনি সেই সাইজ অনুযায়ী পেয়ে যাবেন। মানে মোট কথা হচ্ছে ক্যানভা এমন একটা জিনিস যেখান থেকে আপনি খুব সহজে ইজি ওয়েতে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অন্য কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই বিষয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবার দিনটি ভালো কাটুক এই বলে রাখছি আজ। আল্লাহ হাফেজ।